হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই স্প্রিং বুট টিউটোরিয়াল সিরিজ। আজকে আমরা স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখব। তো একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের এক্সেপশন আমরা সাধারণত তিনভাবে হ্যান্ডেল করতে পারি। প্রথমত আমরা একটি মেথডের মধ্যে হ্যান্ডেল করতে পারি, সেখানে আমরা ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক অথবা এক্সেপশন থ্রো করে দিতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে আমরা একটা এন্টায়ার ক্লাসের মধ্যে, যেখানে অনেকগুলো মেথড থাকতে পারে, বাট আমরা একটি ক্লাসের মধ্যে একটি সিঙ্গেল পয়েন্টে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। এবং তৃতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সেপশনটাকে আমরা গ্লোবালি হ্যান্ডেল করতে পারি। গ্লোবালি হ্যান্ডেল করার জন্য স্প্রিং বুট আমাদেরকে একটি অপরচুনিটি দিচ্ছে, সেটা হচ্ছে আমরা চাইলে কন্ট্রোলার অ্যাডভাইসের থ্রুতে অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে এক্সেপশন ক্রিয়েট হলে সেই এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো আমরা চলে আসি, আজকে আমরা যে প্রজেক্টটি ওপেন করছি এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কন্ট্রোলার, যে কন্ট্রোলারে আসলে জাস্ট একটি ক্রিয়েট এপিআই আছে বা একটা ক্রিয়েট ম্যাপিং আছে, একটি হচ্ছে গেট ম্যাপিং আছে এবং একটি আপডেট ম্যাপিং আছে। তো এখানে হচ্ছে আমাদের যে রিপোজিটরি, এটা খুব সিম্পল। এখানে আমরা জেপিএ রিপোজিটরি ইউজ করছি। আমাদের একটি এন্টিটি বা মডেল আছে, যেটা হচ্ছে এখানে কয়েকটি প্যারামিটার আছে, আইডি আছে, নেম আছে, ডেসক্রিপশন এবং প্রাইস আছে। আর একটি এরর ডিটিও আছে, যেটা আমরা এক্সেপশন যদি পাই তাহলে এই এক্সেপশনটাকে আমরা থ্রো করব এরর ডিটিওর মাধ্যমে। তো চলে আসি, আমরা নর্মালি যদি এই অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমরা চাইলে একটি প্রজেক্ট অর একটি প্রোডাক্ট আসলে এখানে ক্রিয়েট করতে পারবো আমাদের ক্রিয়েট এপিআই এর থ্রুতে। এবং নর্মালি এখানে আমরা যদি গেট করি তাহলে আমরা যেটা দেখব যে যদি ডাটা পাই তাহলে সে আমাকে একটা ডাটা বা আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে, আর যদি ডাটা না থাকে তাহলে সে আমাকে নাল রিটার্ন করবে। তো আমি প্রজেক্টে রান করি। ওকে, আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে এবং এটি 9099 পোর্টে। সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমরা সোয়েগার এপিআই ডকুমেন্টেশন ইনস্টল করছি। তো এটা খুবই সিম্পল, আপনারা আমার অন্যান্য ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে সোয়েগার এপিআই ডকুমেন্টেশন অ্যাড করতে পারি। তো এখানে জাস্ট আমি এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করছি, এবং এই যে ডিপেন্ডেন্সি এটা হচ্ছে স্প্রিং ডকের ডিপেন্ডেন্সি, এবং এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করলে আপনার সোয়েগার এপিআই ডকুমেন্টেশন এনাবল হয়ে যাবে। আপনি চাইলে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টির মধ্যে আপনি দেখিয়ে দিতে পারেন যে আপনার ইউআই পাথ কোনটা থাকবে। তো আমি বাই ডিফল্ট পাথ যেটা সোয়েগার ইউআই এইচটিএমএল, এবং এখানে হচ্ছে আমি ডেটাবেজ হিসেবে এইচ2 কনসোল ইউজ করছি। ডেটাবেজ বা আদার্স যেগুলো আছে এগুলো আসলে আজকে প্রজেক্টের মেইন ম্যাটার না, আপনারা যে কোনো ডেটাবেজ ইউজ করতে পারেন এবং এটা খুবই সিম্পল। এবং আপনারা চাইলে আমার স্প্রিং বুটের যে কোনো একটি টিউটোরিয়াল ফলো করলে আপনারা খুব সহজে এটি করতে পারবেন। তো যাই হোক, আমাদের প্রজেক্ট যেহেতু রান হয়েছে আমি এখন আমার প্রজেক্টটি ওপেন করতেছি। সো এখানে আমি জাস্ট অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এটা আপনারা ওপেন করলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস পাবেন, যেখানে হচ্ছে আসলে সোয়েগার ইউআই ডকুমেন্টেশনটা থাকবে। তো এখানে যেহেতু সোয়েগার ইউআই আমার যে কয়টা এপিআই ক্রিয়েট হয়েছে আমার সে কয়টা হচ্ছে এপিআই তার ডকুমেন্টেশন দেওয়া আছে। আমি চাইলে এখন একটা প্রজেক্ট এই সরি একটা প্রোডাক্ট আমি ক্রিয়েট করতে পারি। তো আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছি, আমি এখানে আইডি দিচ্ছি 100 100, আমি হচ্ছে নেম দিলাম নেম স্ট্রিং, দেন ডেসক্রিপশন এটা হচ্ছে ডামি ডামি স্ট্রিং, প্রাইস দিলাম 50 টাকা। সো আমি এই প্রোডাক্টটা ক্রিয়েট করতেছি। এখন আমি প্রোডাক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে ও আমাকে দেখেন, আমি চাইলে এই যে পাথটা আছে এই পাথে আমি হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাইলেও সেম কাজটাই হইতো। তো আমি প্রোডাক্টটি ক্রিয়েট করে ফেলছি এবং আমাকে রেসপন্স দিছে যে প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই প্রোডাক্টটি যদি আইডি দিয়ে ফাইন্ড করতে চাই, যে এপিআইটা আমার অলরেডি তৈরি করা আছে, তো আমি এই প্রোডাক্টটি ফাইন্ড করতে চাচ্ছি এখানে। তো আমি এখান থেকে আমি প্রোডাক্টটি ফাইন্ড করছি। তো এখন আমি এখানে আমার প্রোডাক্ট আইডি ছিল 100, তো আমি 100 দিই, দিলে আমি যেটা দেখতেছি আমার প্রোডাক্টটি আছে। বাট আমি যদি একটা ইনভ্যালিড আইডি দিই, সাপোজ অন 0 অন, সো এটা একটা ইনভ্যালিড আইডি অথবা আমার এই আইডিটা এক্সিস্ট করতেছে না। তো আমি যদি এখন
এটা দিয়ে কোয়েরি করি, আমি দেখেন এখানে রেসপন্স বডি পাচ্ছি যেখানে আসলে ডেটা আছে, বাট আমি এখন ইনভ্যালিড একটা আইডি দিচ্ছি যেটা আসলে ডেটা নাই। সো আমি কোয়েরি করি, আমি কোয়েরি করার পরে দেখতেছি আমার কোনো রেসপন্স বডি নাই। সো তার মানে কি আমি হচ্ছে তাকে নাল রিটার্ন করছি। যেহেতু দেখেন এখানে আমি নাল রিটার্ন করছি, আমার কন্ট্রোলারের মধ্যে আমি তাকে নাল রিটার্ন করছি যে যদি সে হচ্ছে ডেটা না পায় রিপোর্টে কোয়েরি করার পরে, সে যদি অপশনাল এমটি পায় বা অপশনালের মধ্যে প্রেজেন্ট না থাকে, তাহলে সে যেটা করতেছে নাল রিটার্ন করে দিচ্ছে আমাকে। বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যদি সে ডেটা না পায় তাহলে এখানে একটা এক্সেপশন থ্রো করবে। সো আমি এখানে যেটা করব, ডেটা না পাইলে আমি এক্সেপশন থ্রো করে দেব। সো থ্রো নিউ রান টাইম এক্সেপশন। আমি এই রান টাইম এক্সেপশনে একটা মেসেজ দিয়ে দিই যে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি, এবং আমি এখানে আইডি ভ্যালুটা দিয়ে দিই আইডি। ওকে, সো এখানে যেটা হবে, আমি যদি প্রজেক্টটি আবার রান করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমরা এই এক্সেপশনটি দেখতে পাবো। বাট আমাদের মেইন গোল বেসিক্যালি এই এক্সেপশনটাকে একটু প্রপার ওয়েতে ইউজারকে দেখানো। তো আমাদের প্রজেক্ট আবার রান হয়েছে, এখন হচ্ছে আমি রিলোড দিই, বা সরি রান হইতেছে। ওকে, আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, এখন রিলোড দিব, ট্রাই ইট নাও অন 0 অন, যেটা আমার যে আইডিটা আসলে নাই। সো আমি রান করি, রান করে দেখি আমার রেসপন্স বডিতে আসলে কি আসে। তো আমি এখানে দেখতেছি যে আমাকে সে রেসপন্স বডিতে তার মতো করে কিছু ডাটা আমাকে দিয়ে দিচ্ছে। সে বলতেছে ইন্টারনাল সার্ভার এরর, বাট আমি যে রেসপন্সটা দিছি সেটা কিন্তু এখানে নাই। কিন্তু আমি দেখতে পারবো যে আমি যে রেসপন্সটা দিছি সেই রেসপন্সটা আসলে কনসোলে প্রিন্ট হয়েছে। সো আমাদের যে কাজটা, আমি এক্সেপশন থ্রো করছি এখানে, বাট এক্সেপশনটাকে হ্যান্ডেল করিনি। এক্সেপশন হ্যান্ডেল করতে গেলে আমরা যেটা করি, আমরা হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের মধ্যে এই এক্সেপশনটাকে রাখতে পারি। সো আমি যেটা করব, এখানে একটা ট্রাই ব্লক ইউজ করব। ট্রাই ব্লক যেটা করবে, ও দেখবে যে এখানে ও ট্রাই করবে যে এখানে আসলে কোনো এক্সেপশন সে পাইতেছে কিনা। যদি এখানে কোনো এক্সেপশন সে পায়, তাহলে সুন্দর করে, ও যদি ক্যাচ ব্লক থাকে তাহলে সে ক্যাচ ব্লকের মধ্যে এক্সেপশনটাকে প্রিন্ট করে দিবে, বা ক্যাচ ব্লকের মধ্যে আমি এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবো। তো আমি এই যে ক্যাচ ব্লক আছে, এই ক্যাচ ব্লকের মধ্যে বেসিক্যালি আমার এক্সেপশন প্যারামিটারটা পাঠিয়ে দিচ্ছি। এখন আমি যদি আমার ট্রাই ব্লক সে কোনো এক্সেপশন ধরতে পারে বা এক্সেপশন থ্রো করে, তাহলে আমার এই ক্যাচ ব্লক সে এক্সেপশনটাকে রিড করতে পারবে। এখন আমরা চলে আসি, আমাদের একটা ডিটিও ছিল, যে ডিটিওটা আসলে এরর ডিটিও। তো এই এরর ডিটিওতে আসলে দুইটা ফিল্ড আছে, মেসেজ আছে এবং স্ট্যাটাস আছে। তো আমরা চলে আসি এই এরর ডিটিওটা এখানে বিল্ড করি। যেটা করব, এরর ডিটিও ডিটিও এরর ডিটিও ইকুয়াল টু নিউ এরর ডিটিও। আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর আছে এরর ডিটিওর মধ্যে, আমরা এই কনস্ট্রাক্টরটা চাইলে ইউজ করতে পারি, যেখানে আমি মেসেজ এবং স্ট্যাটাস পাঠিয়ে দিতে পারি দুইটা প্যারামিটারে। সো আমি এখানে দুইটা প্যারামিটারে আমি মেসেজটা পাঠাবো এবং স্ট্যাটাস পাঠাবো। এখানে মেসেজটা হচ্ছে আমি যে এক্সেপশনটা থ্রো করছি সেই এক্সেপশনের মধ্যে যে আমি মেসেজটা পাঠাচ্ছি। সো এই মেসেজটা আমি এখান থেকে রিড করতে চাচ্ছি। সো আমি যেটা করব, ই ডট গেট মেসেজ, অর্থাৎ আমি এরর ডিটিওতে যে মেসেজটা আমি পাস করছি। আরেকটা হচ্ছে আমি স্ট্যাটাস কি দিব। তো স্ট্যাটাস হচ্ছে আমার এইচটিটিপি স্ট্যাটাস ডট, আমি চাচ্ছি একটা নট ফাউন্ড স্ট্যাটাস দিতে। সো ডট নট ফাউন্ড, এবং এই নট ফাউন্ডটাকে আমি হচ্ছে আমি আমার ইন্টিজারে কনভার্ট করতেছি। সো ডট ভ্যালু। ওকে, সো আমার এরর ডিটিও আসলে সে ক্রিয়েট করে ফেলছে। এখন আমি এই এরর ডিটিওকে আমি রিটার্ন করব। তো রিটার্ন করব আমি কিভাবে, আমি রেসপন্স এন্টিটির ফরম্যাটে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন রেসপন্স এন্টিটি ডট স্ট্যাটাস, স্ট্যাটাস হবে হচ্ছে আমার নট ফাউন্ড এন্ড বডিতে হচ্ছে আমার এরর ডিটিও। সো আমি এটা রিটার্ন করে দিলাম। তাহলে আমার এন্ডে যেটা হচ্ছে, আসলে সে একটি এরর ডিটিও ক্রিয়েট করতেছে, এবং এই এরর ডিটিওর মেসেজ হচ্ছে আমি যে মেসেজটি আমার ট্রাই ব্লকের মধ্যে, অর্থাৎ আমি যদি কোনো এক্সেপশন সে থ্রো করে তাহলে সেই মেসেজটা আমি এখান থেকে পাঠাচ্ছি, এবং আমি তাকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি যে সে একটা নট ফাউন্ড, এবং হচ্ছে সেটা রিটার্ন করতেছে। সো আমি আমার প্রজেক্টে আবার রান করতেছি, আমার প্রজেক্টে রান করতেছি। এখন
যেহেতু আমার প্রজেক্ট রান হয়েছে, সো আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার এরর ডিটিওর মধ্যে, আমার এরর ডিটিওর ফরম্যাটে, অর্থাৎ আমার একটা মেসেজ এবং একটা স্ট্যাটাস, এই দুইটা জিনিস আসবে যেটা ইউজার খুব ইজিলি, যে কোনো ইউজার সে হচ্ছে বুঝতে পারবে। সো আমি দেখি এখন হচ্ছে আমি যদি আবার 101 অর্থাৎ ইনভ্যালিড একটা আইডি দিয়ে আমি আবার হচ্ছে এক্সিকিউট করতেছি, এখন দেখি। সো এখানে আমি দেখতেছি খুব ওয়েল ফরম্যাটেড একটা ডেটা চলে আসছে, আমার রেসপন্স বডিটি চলে আসছে এবং এখানে মেসেজ চলে আসছে। মেসেজটি হচ্ছে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি অন 01 এবং হচ্ছে স্ট্যাটাস কোড 404 অর্থাৎ নট ফাউন্ড। সো আমি কিন্তু খুব ইজিলি এই এরর ডিটেলটা ফাইন্ড আউট করতে পারতেছি এবং ইউজার চাইলে খুব সহজে এটা দেখতে পারবে। আবার আমি আমার কনসোলটা দেখি, দেখেন আমার কনসোলে কিন্তু কোনো লগ প্রিন্ট হয়নি। সো আমার কনসোলে আমি বেসিক্যালি আমি এটা, যেহেতু আমি এক্সেপশনটাকে হ্যান্ডেল করছি, সো আমার কনসোলে আর কোনো লগ প্রিন্ট হইতেছে না। এখন আমরা যদি সেম কাজটি আমরা যদি আপডেটে করতে চাই, যে যদি এক্সিস্ট না করে, তাহলে আমি তাকে ট্রাই ক্যাচ ব্লক এখানে ইউজ করব। এখানে সাপোজ আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলাম, দেন আমাকে কিন্তু আবার এই এরর ডিটেলটা ম্যানুয়ালি বিল্ড করতে হবে এবং এটাকে থ্রো করতে হবে। তো আমার এখানে যদি 1000টা মেথড থাকে সাপোজ একটা ক্লাসের মধ্যে, তাহলে আমার এখানে যেটা হবে, প্রত্যেকটা মেথডের মধ্যে আমাকে ম্যানুয়ালি ট্রাই ক্যাচ লিখতে হবে এবং আমাকে ম্যানুয়ালি এক্সেপশনটাকে থ্রো করতে হবে। কিন্তু আমরা যদি সেম কাজটাকে একটা ক্লাসের মধ্যে করতে পারি, তাহলে আমাদের যেটা হবে, সবগুলো মেথডের মধ্যে আর আলাদাভাবে আমাদের এক্সেপশনটাকে হ্যান্ডেল করা লাগবে না। ওকে, তাহলে আমরা এক্সেপশনটি হ্যান্ডেল করব একটি ক্লাসের মধ্যে। তো এটা কিভাবে করব, সেটার জন্য আমাদের একটি অ্যানোটেশন লিখতে হবে, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলার। ওকে, সো এক্সেপশন হ্যান্ডেলারে আমাদের এক্সেপশন টাইপটা দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে থ্রো করতেছি একটা নির্দিষ্ট এক্সেপশন, সো আমি চাচ্ছি যে রান টাইম এক্সেপশন গুলাকে আমি আমার এই মেথডে হ্যান্ডেল করব। সো আমি দিয়ে দিই রান টাইম এক্সেপশন ডট ক্লাস। ওকে, সো এখন আমি যেটা করব, পাবলিক একটা মেথড লিখবো জাস্ট সিম্পলি, সেটা হচ্ছে এই মেথডটা আমাকে কি রিটার্ন করবে, রেসপন্স এন্টিটি ডট, আমি যেটা করব এটার টাইপ হচ্ছে এরর ডিটিও। আর আমি চাইলে টাইপটাকে আমি জেনারিকও করে দিতে পারি, বাট এইটাতে আমি, যেহেতু আমি জানি যে এটা আমার এরর, সো আমি এরর ডিটিও টাইপের একটা রেসপন্স আমি দিব। সো আমি এটার নাম দিয়ে দিই হ্যান্ডেল। ওকে, জাস্ট হ্যান্ডেল, এবং এর প্যারামিটার থাকবে রান টাইম এক্সেপশন। সো প্যারামিটার দিলাম রান টাইম এক্সেপশন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা এরর ডিটিও তৈরি করব এবং এই পার্টটা বেসিক্যালি এই সেম পার্টটাকে আমি কপি করতেছি এখান থেকে। আগে প্রত্যেকটি ক্যাচ ব্লকে আমার এই পার্টটা লেখা লাগতো, কিন্তু আমি এই পার্টটি আমি এখান থেকে কপি করে দিলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে আমি জাস্ট এলস আমি হচ্ছে এক্সেপশনটাকে থ্রো করে দেব। থ্রো নিউ রান টাইম এক্সেপশন এবং আমি বলতেছি প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি। ওকে, এবং এইখানেও আমাকে আসলে এই ক্যাচটা আমাকে নতুন করে করার কোনো দরকার নাই, আমি এখান থেকে থ্রো করে দিচ্ছি। সো সে আমাকে এই পার্টটা করে দিবে। সো আমার ট্রাই ব্লকও রাখার দরকার নাই, আমি কাট করতেছি, আমি ট্রাই ব্লকটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এখন আমি আমার প্রজেক্টটি আবার রান করি। ওকে, আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে। সো এখন যেটা করব, আমি গেট করার ট্রাই করি। তো আমি একটি ইনভ্যালিড আইডি দিই on02, এটা একটি ইনভ্যালিড আইডি আমি দেখতেছি। সো আমি দেখতেছি এখানে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি on02, এবং আমি সেম কেসটা আমি হচ্ছে আপডেটের জন্যও করি। এখানেও আমি একটি ইনভ্যালিড আইডি দিই on03 এবং এটা আমি দেখি আসলে আপডেট করা যায় কিনা। সো আমি আপডেট করতেছি, এখন দেখি ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি। সো আমি দেখতেছি যে এখানে আমি দুইটা মেথডেই সেম কাজটি করে আমি হচ্ছে এক্সেপশনটাকে হ্যান্ডেল করতেছি। তো আমরা আসলে আরেকটি ওয়েতে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, এটা হচ্ছে আমার সাপোজ এখানে শুধুমাত্র একটি কন্ট্রোলার আছে যেটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, বাট আমার যদি মাল্টিপল কন্ট্রোলার থাকে এবং অনেকগুলো কন্ট্রোলার থাকে, তাহলে
এই এক্সেপশন গুলোকে আমার প্রত্যেকটা ক্লাসেই আমাকে সেম টাইপ এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করতে হবে। কিন্তু আমি চাইতেছি না প্রত্যেকটা ক্লাসের মধ্যে এইভাবে এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে। তো আমি চাইতেছি এক্সেপশনটাকে গ্লোবালি একটা জায়গায় হ্যান্ডেল থাকবে। সো আমাকে প্রত্যেকটি ক্লাসে এই জিনিসটা আর লেখা লাগবে না। তাহলে আমি এখন যেটা করব, আমি একটি প্যাকেজ তৈরি করি। নরমালি জাস্ট ক্লিক নিউ প্যাকেজ, প্যাকেজটির নাম দিই সাপোজ এক্সেপশন এক্স দিলাম। ওকে, এখন একটি জাভা ক্লাস তৈরি করি, এখানে দিই হ্যান্ডেলার। ওকে, সো একটি ক্লাস তৈরি করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটি অ্যানোটেশন দেব, সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যাডভাইস। কন্ট্রোলার অ্যাডভাইস যেটা করবে, ও আমাকে যত রকম এক্সেপশন আছে সবগুলো এক্সেপশনকে সে এইখানে হ্যান্ডেল করার অপরচুনিটি দিবে। সো আমি যেটা করছিলাম, আগের যে এক্সেপশন হ্যান্ডেল যেটা ছিল এটাকে আমি কাট করি, আমি এটা কাট করলাম, দেন আমি যেটা করব এই হ্যান্ডেলারের মধ্যে এটা পেস্ট করতেছি। ওকে, সরি, আমি কন্ট্রোলার অ্যাডভাইস দিব আমার ক্লাসের মধ্যে। ওকে, সো আমি কন্ট্রোলার অ্যাডভাইস দিলাম এবং আমার এখন আমি প্রজেক্টটি যদি রান করি, দেখুন আমি কিন্তু এখন এক্সেপশনটি আমি গ্লোবাল একটা জায়গায় নিয়ে আসছি। আমি এখন চাইলে আমি সাপোজ আরেকটি কন্ট্রোলার যদি তৈরি করি বা আরো যদি মাল্টিপল ক্লাস তৈরি করি, তাহলেও সেই এক্সেপশন গুলাকে এই যে প্যাকেজটি আছে এই প্যাকেজের থ্রুতে সে হচ্ছে রিড করতে পারবে এখান থেকে। সো আমি চাইলে এটা যে ডিফারেন্ট সেটাকে আমি প্রুভ করার জন্য একটি কাজ করতে পারি, লাইক এইখানে আমি ক্লাস ডট হ্যান্ডেলড বাই গ্লোবালি। ওকে, সো আই জাস্ট রান দিস প্রজেক্ট। ওকে, প্রজেক্ট ইজ রানিং। এখন আমি যেটা করব, আমি আবার সোয়েগারে চলে আসি, দেন আমি এটা সিম্পলি গেট করি, আমি একটা ইনভ্যালিড আইডি দিই 105, দেন আমি এক্সিকিউট করতেছি। সো আমি যেটা দেখতেছি যে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি অ্যান্ড হ্যান্ডেল বাই গ্লোবালি। সো এখানে আমি যেটা দেখতেছি যে আমি আমার এই যে গ্লোবাল হ্যান্ডেলার সে আমাকে এটা হ্যান্ডেল করতেছে। সো এটা ছিল স্প্রিং বুট অ্যাপ্লিকেশনে আসলে আমরা তিন ভাবে হ্যান্ডেল করতে পারি। সেটা নরমালি আমরা প্রথমে দেখলাম যে একটি মেথডের মধ্যে ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে অর এক্সেপশন আমরা চাইলে এখানে থ্রো করে দিতে পারি একটা এক্সেপশন। সাপোজ আমি কি টাইপের এক্সেপশন থ্রো করব, আমরা এখানে সাপোজ আমাদের হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক না ইউজ করে আমরা চাইলে সরি ক্যাশের মধ্যে না করে আমরা চাইলে দেখা যাচ্ছে এইখানেও সরাসরি থ্রো করতে পারি, যেটা আমরা এখানে থ্রো করতেছি। সো দেন আমরা এটা ছিল আমাদের একটি নির্দিষ্ট ব্লকের মধ্যে, আমরা চাইলে একটি নির্দিষ্ট ক্লাসের মধ্যে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, যেটা আমরা এক্সেপশন হ্যান্ডেলার অ্যানোটেশন দিয়ে আমরা একটি ক্লাসের মধ্যে এক্সেপশন হ্যান্ডেল করছিলাম। দেন আমরা চাইলে এক্সেপশনকে গ্লোবালি হ্যান্ডেল করতে পারি, যেটা আমরা রান টাইম এক্সেপশন সরি আমরা কন্ট্রোলার অ্যাডভাইস যে অ্যানোটেশন আছে এটা থ্রুতে আমরা এক্সেপশনটি হ্যান্ডেল করছি। সো এটাই ছিল আসলে এক্সেপশন হ্যান্ডেলিং এর। তো আপনারা চাইলে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনে এক্সেপশন হ্যান্ডেল করতে পারবেন। সো থ্যাংক ইউ অল।